1 বছর আগের ফাইনালেই তিনি ছুঁতে পারতেন অমরত্ব, কিন্তু অল্পের জন্য জেতাতে পারেননি দল গুজরাট টাইটান্সকে। তবে সাই সুদর্শনের দর্শনীয় ব্যাট লড়াই করতে ভুলেনি। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে ধারাবাহিকভাবে নিজের জাতটা চিনিয়ে যাচ্ছেন তিনি। গুজরাট টাইটান্সের এই ব্যাটার রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষে আবারও রাখলেন তার প্রমাণ। আরও কিছুক্ষণ 22 গজে থাকতে পারলে হয়তো নিজের অভিষেক শতকের দেখাও পেয়ে যেতেন তিনি। শতকের দেখা পাননি ঠিকই, তবে আইপিএলে নিজের ব্যক্তিগত সর্বোচ্চ 84 রান করে বাট ছাড়েন গুজরাটের এই টাইটান। এই ইনিংস করতে তিনি খরচ করেন 49 বল, যেখানে ছিল 8টি 4 এবং 4টি ছক্কার মার। বাঁহাতি এই ব্যাটারের স্ট্রাইক রেটে ছিল চোখে পড়ার মতো। 171.43 স্ট্রাইক রেটে এই ইনিংস খেলেন তিনি। টসে জিতে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ব্যাটিংয়ে পাঠায় গুজরাটকে, তবে প্রথমে হোঁচট খায় গুজরাটের ব্যাটাররা। দ্রুতই সাজ করে ফেরেন দুই ওপেনার। দলের হাল ধরতে এগিয়ে আসেন সাই সুদর্শন এবং শাহরুখ খান। গড়ে ওঠে জুটি। পায়ের নিচে মাটি পায় গুজরাট, আর দুজনই তুলে নেন নিজেদের অর্ধশতক। মোহাম্মদ সিরাজের বলে শাহরুখ বোল্ড হয়ে সাজঘরে ফিরে যান ম্যাচের 15তম ওভারে। তবে দেখে শুনে খেলতে থাকেন সুদর্শন। ডেভিড মিলারকে সাথে নিয়ে গুজরাটের রানের চাকা সচল রাখেন সুদর্শন। আবারও পার্টনারশিপ গড়ে তোলেন দক্ষিণ আফ্রিকান ডেভিড মিলারের সাথে। ব্যক্তিগত 80 রানে জীবন পান সুদর্শন। মোহাম্মদ সিরাজের বলে ক্যাচ তুলে দিয়েছিলেন তিনি, তবে তালুবন্দি করতে ব্যর্থ হন উইল জ্যাক্স। সুদর্শন মিলার অপরাজিত থেকে মোট 200 রানে গুজরাটের ইনিংস শেষ করেন। এবারের আইপিএলে শুধুমাত্র একটি ইনিংসে 30-এর নিচে রান করেছেন গুজরাটের এই বাঁহাতি। বাকি ম্যাচগুলোতে ধারাবাহিকভাবে রান আসছে তার ব্যাট থেকে। এভাবে ধারাবাহিকভাবে রান করার ফলে দলে তার চাহিদাও বেড়ে যাচ্ছে। এভাবে রান করতে থাকলে হয়তো শীঘ্রই পেয়ে যাবেন তার অভিষেক শতকের দেখা। মাশরাফি খান সাকিন, খেলা 71।